নতুন ভোরের ঘাসে ফোটা জোড়া দুটি ফুল, মামাটি মানুষের ভালোবাসায় গড়া আমাদের তৃণমূল। মামাটি মানুষের ভালোবাসায় গড়া আমাদের তৃণমূল। জয় বাংলা। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। হাতে তুলি, ডান হাতে তুলি, বা হাতে রং নিয়ে চলে এসেছি আজ তোমাদের সামনে এই ভিডিওটা। আজকে কিছু কথা বলবো আর তোমরা আমার ভিডিওটা দেখবে। আমি রূপা, এখানে সবাই আমরা দেওয়াল লিখছি। তো সেই দেওয়াল লিখতে লিখতে তোমাদের সাথে কিছু শেয়ার করি। আর আমাদের দেওয়াল লেখা তোমরাও দেখো। শুধু প্রচার করছি বা ডোর টু ডোর করছি সেটা নয়, আমরা কিন্তু দেওয়ালও লিখছি। জয় বাংলা। দশভুজার মতো কাজ করছি, মা দুর্গার মতো। আর নিজের প্রশংসা নিজেদের প্রশংসা নিজেরাই করে নিচ্ছি। সরি একটু আটকে গেল। জয় বাংলা। আজকে একটা কথা বলি, যারা যারা বলছে আমায় যে সোমা ঠিকঠাক ভিডিও দিচ্ছে না, লাইভে আসছে না, বিশেষ করে আমি কেন লাইভে আসছি না, তো তাদের জন্য বলছি বিকেল নয়, ওটা সন্ধ্যে 6টা থেকে 9:30 অবধি ডোর টু ডোর করতে করতে না ক্লান্ত হয়ে যায়। তারপরেও 9:30টার পরেও এই যে দেয়াল লেখা, কার কী সমস্যা সেটা আমাদেরকে বসে শুনতে হয়। তারপরে বাড়ি যখন আসি 10টা 10:30টার পরে, মানে পাড়াতেই থাকি, আমাদের পাড়া এটা, কিন্তু আমাদের পাড়ার দেওয়ালই কিন্তু লেখা হচ্ছে। তো যখন বাড়ি ফিরি তখন মনে হয় না লাইভে আসি, তো ঠিকঠাক ভিডিওটা দেবো কী করে। এই যে সকালবেলায় উঠছি, উঠে রান্নাবান্না করছি, ঘরের কাজ করতে করতে সময় হয়ে যাচ্ছে, 6টা বেজে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছি। আগে কি হতো, যত রাতে হতো 2-3টে ভিডিও করে এডিটিং করে আপলোড করে রাখতাম, থাম্বনেল বানিয়ে ছেড়ে দিতাম। তো সেই জায়গায় আমি এটা কি পারবো না? পারবো, অবশ্যই পারবো, কিন্তু ক্লান্ত এতটাই থাকে শরীর, 2-3টে ভিডিও করতে পারি না। একটা ভিডিও করি, সেটা তোমরা দেখেছো। তার থেকে বড় ব্যাপার, আমি ভিডিও করে এডিটিং করে আপলোডে বসিয়েও যদি দিই, আমি থাম্বনেল বানিয়ে রাস্তায় ছাড়তে পারবো না। কেন ছাড়তে পারবো না? কেননা কিছু না কিছু কাজ আমি করছি, আমরা সবাই। তাই থাম্বনেল বানানো আমার দ্বারাই সম্ভব হবে না, এবং ভিডিওটা ছাড়াও আমার দ্বারাই সম্ভব হবে না। ওই কারণে না আমার ঠিকঠাক ভিডিও বা লাইভে আমি ইউটিউবে আসতে পারছি না। তবে এবার তোমরা বলবে, ফেসবুকে তো তুমি বেশ নিয়ম করে ভিডিও দিচ্ছ। এবার ফেসবুকের ব্যাপারটা কি শোনো। ফেসবুকের ব্যাপারটা হচ্ছে, আমি 2 মিনিট 3 মিনিট ভিডিও করছি, ওখানে আমাকে থাম্বনেল বা টাইটেলের কথা ভাবতে হচ্ছে না। কিন্তু ইউটিউবে সেটা ভাবতে হবে, আমাকে গুছিয়ে গাছিয়ে ভিডিও ছাড়তে হবে, এডিটিং করতে হবে, অনেক সমস্যা রয়েছে। এবার কি আমি কি ইউটিউব করা বন্ধ করে দেবো? একদমই না, আমি ইউটিউবটাও করব, কিন্তু ইউটিউবে ভিডিও দিচ্ছি এই কারণে দিচ্ছি যাতে আমার চ্যানেলটা পড়ে না যায়। একেতেই তো দুটো স্ট্রাইক দিয়ে আমার চ্যানেলের 12টা বাজিয়ে দিয়েছে। 2টো নয়, 3টে স্ট্রাইক পড়েছিল, 12টা বাজিয়ে দিয়েছে পালবাড়ির মেয়ে, সেটা তোমরা সবাই দেখেছো। এই একবারেই যদি আমি ভিডিও না দিই তাহলে তো আমার চ্যানেলের 12টা বেজে যাবে। এমনিতেই ভিডিও কম দিচ্ছি বলে আমার চ্যানেলের 12টা বেজে গেছে, লাইভে আসছি না, অনেক কিছুই হচ্ছে আমার চ্যানেলের, ভিডিও ছাড়া হচ্ছে না, ফেসবুকে ব্যস্ত আছি, ফেসবুকেরটা আমি পরে আসছি। তো এই কারণে আমি আসতে পারছি না। তবে আমি আসব, ভোটের আগে অবধি আমি এখন আসতে পারবো না। এপ্রিলের 23 তারিখে ভোট, মে মাসের 4 তারিখে রেজাল্ট ভোটের। তারপরে কিন্তু ফুল দমে আমি যেমন ইউটিউব করতাম তেমনই করব, ফেসবুকও যেমন করছি এখন আমি তেমনই করব। এখন ফেসবুকে যতটা না জোর দিয়ে করছি তার থেকে বেশি করব। অপেক্ষা করো, অনেক কিছু দেখতে পাবে। আর ইউটিউবে যেভাবে 2-3টে ভিডিও দিই সেইভাবে ভিডিও দেবো। যে যেমন আমার সাথে করবে আমি তাকে তেমনই ঠিক জবাবটা দেব। ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে? আর বাকিটা বললাম না। এই হলো বিষয়, আর কিছুই নয়। তোমরা যারা যারা ভাবছো আমি কোনো কারোর সাথে আমি হাত মিলিয়েছি, তোমরা ইঙ্গিত করছো, আমি এখানে বলতে চাই না, আমি নূপুরকে বলেছি, তাদের ভুল ধারণা। আমি কারোর সাথে হাত মিলাই না।
যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা ঠিক সেটা ঠিক। বুঝতে পেরেছো? আমার সাথে সবাইকে ঘুলিয়ে ফেলবে না, আমি অন্য টাইপের মেয়ে, জানো তো। আমার যে খারাপ চাই আমি তারও কিন্তু ক্ষতি চাই না, কিন্তু আমাকে দিনের পর দিন যদি বাস দিয়ে যায়, খারাপ করে যায়, তখন কিন্তু আমাকে ভাবতে হয় না, ক্ষতি করে নয়, ক্ষতি করব কিসের জন্য? অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতিটা আগে হয়। কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস করি, তারপরে উপায় আছে। আমি দরকার হলে আইনের সাহায্য নিই, এটুকুই আমি পারি। আমি তার ক্ষতি করার কেউ নেই। জাদু টোনা দিয়ে অনেকেই অনেকের ক্ষতি করে, বাট আমি সেটা পছন্দ করি না। তো এই হলো আমাদের, চলো দেওয়াল লেখা এবার শেষের দিকে। একটু কথা বলে ফেললাম, আর একটু কথা বলি। একটাই কথা বলবো, মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। এই লড়াইটা এখন চলছে বাংলা বাঁচাবার লড়াই। বাংলাকে গুজরাট, বিহার, উড়িষ্যা হতে দেব না। বাংলার মানুষকে বাংলা থেকে তাড়াতে দেব না। কেননা কিছু মানুষ প্ল্যান করেই নিয়েছে যে আমরা ক্ষমতায় এলে বাংলার মানুষকে দূর করব। এটা কিন্তু হতে দেব না। শুধু আমি নয়, আপনারাও হতে দেবেন না। আপনাদের কাছেই আমার অনুরোধ রইল, সকাল সকাল ভোটটা জোড়া ফুলেই দেবেন। যদি বাংলা বাঁচাতে হয় তাহলে ভোটটা জোড়া ফুলেই দেবেন, না হলে কিন্তু ভোটের আগে 10,000, ভোটের পরে বুলডোজার। যেটা বিহারে করেছে, বিহারবাসীরা গলা ফাটিয়ে বাংলার মানুষকে বোঝাচ্ছে যে ভোটটা প্লিজ মমতা দিকেই দেবেন। একদম ঠিক কথা বলেছে, আমিও তাই বলছি, ভোটটা মমতা দিকেই দেবেন। অনেকে অনেক কিছু আশ্বাস দিচ্ছে। আপনাদের কাছে আমি একটা ছোট্ট কথা বলি, এই কারণেই কথাটা বলতে চাই। অনেকে লাফালাফি করছে, আর বিজেপি ক্ষমতায় এলে 3,000 টাকা পাবো, বিজেপি ক্ষমতায় এলে 3,000 টাকা পাবো। আচ্ছা, যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানকার মহিলারা কেন 3,000 টাকা পায় না? একটু খোঁজ নিলে দেখবেন 833 টাকা এরকমই। একটু খোঁজ নিয়ে দেখুন, সেখানকার মহিলারা 3,000 টাকা পাচ্ছে না, বাংলায় এসে 3,000 টাকা দেবে। এটা আপনাদের মনে প্রশ্ন জাগছে না? একবার জাগান, তাহলেই বুঝতে পারবেন যে কতটা এরা মিথ্যাবাদী। এরা মিথ্যার বলে বলে এরা না মানে ভাবছে পাবলিককে বোকা বানিয়েই যাব। 2016 সালে কিভাবে মিথ্যা কথা বলেন নোটবন্দি করার জন্য ব্যাংকের অ্যাকাউন্টে লাইনে দাঁড় করিয়ে দিল। 2017-তে 15 লক্ষ টাকা দেবে বলে অ্যাকাউন্ট খোলার লাইনে দাঁড় করিয়ে দিল। 2018-তে আধার কার্ড ফোন নাম্বারে যুক্ত করতে হবে বলে সেই লাইনে দাঁড় করিয়ে দিল। 2019-এ ব্যাংক অ্যাকাউন্ট আধার লিঙ্ক করার জন্য লাইনে দাঁড় করিয়ে দিল। 2020-21 করোনা হাসপাতালের লাইনে দাঁড় করিয়ে দিল। 2022-23 ভ্যাকসিনের লাইনে দাঁড় করিয়ে দিল। 2024-এ ভোটের লাইন, 2025-এ এসআইআরের লাইন, 2026-এ গ্যাসের লাইন, 26 ঢুকতে না ঢুকতেই গ্যাসের লাইনে দাঁড় করিয়ে দিল। এরপরেও মনে হচ্ছে আপনাদের যে বিজেপিকে ক্ষমতায় আনা উচিত। যদি ক্ষমতায় বিজেপি আসে তাহলে কি করবে আমাদের সাথে? এই যে কটা লাইনের আমি দিলাম না, 2016 থেকে 2026 অবধি, এরপরে এমন লাইনে দাঁড় করাবে বাড়িতে এসে বিশ্রাম নিতে পারবেন না। তাই সবাইকে বলছি, বাংলা বাঁচাবার লড়াই। এই বাংলাকে বাঁচাতে হলে বাংলার মানুষের পাশে দাঁড়াতে হবে, বাংলার পাশে দাঁড়াতে হবে। জয় বাংলা। একটাই কথা বলবো সবাইকে, জোড়া ফুলে ভোট দিন। 2026টা বিশাল লড়াই চলছে এখন। এই লড়াইয়ে আপনারাও আমাদের সাথে যুক্ত হন। জয় বাংলা।